কারণ বাচ্চাটা তো আমার, এ বাচ্চা তো আমি কাউকে দিব না, কারো বাচ্চা কেউ দিতে পারবে না। অচেনা এলাকায় চলে গেছে, তখন ওখানকার লোকে আর কি সন্দেহজনক করছে যে এই বাচ্চা, এই মহিলার কোলে এই বাচ্চার তো পোশাক আশাক দিকে বা ফেস কাটিং দিকে ভাবছে যে এনার মেয়ে না, হয়তো এরা কিডন্যাপ হয়েছে বা এরকম একটা সন্দেহজনক ভাবে ওনাকে আটকাইছে। পরবর্তী আমরা জানতে পারছি মোবাইলে দিকে, কিন্তু আসলে এটা মিথ্যা। এই বাচ্চাটা ওনারই, এবং উনি কিছু সাহায্যের জন্য গেছিল যে বাসা ভাড়াটা যদি আমি এনে দিতে পারি। মানে অচেনা জায়গায় যখন আমাদের এলাকায় আবার আসছে, তখন আমরা ফেসবুকে দেখি হঠাৎ যে বিষয়গুলা এটা তো সব মিথ্যা। তো এখন এই বিষয় নিয়ে তার কি বলবো, মানে যার যা মন চাইছে হয়তো ছড়াইছি, যার যা মন চাইছে লিখছি, তারা হয়তো অজানা মাঝে ছিল, কিন্তু বাস্তবতা এটা না। বাস্তবতা এলাকায় তো সে কারো কাছে হাত পেতে ভিক্ষে করে না, কিন্তু সে মানুষের কাজের জন্য যায়, ছোট বাচ্চা থাকার কারণে কাজে নেয় না, বা দুই একদিন করার পরবর্তী তাকে আবার না করে দেওয়া হয়। ওই যারা চেনে জানে, যারা যতটুকু সাহায্য দেয় হয়তো তার উপরে নির্ভর করে। আর এই বাচ্চাটার কাপড় চোপড় সমস্ত হয়তো ওই মহল্লার কিছু কিছু মাথা তুলো প্রভাবশালী, তারাই ওনার বাচ্চাটার মুখের দিকে তাকায়।